আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর কালকে সারা রাত অনেক বৃষ্টি পড়ছে। ময়মনস শহরে যারা থাকেন তারা হয়তো জানেন। আর এই তো সকালবেলা উঠে আলু ভাজি আর সেমাই আর রুটি আর কালকে একটা হালুয়া রান্না করছিলাম, সেই হালুয়া। আর এই তো শুক্রবার, তাই বাসায় একটু মেহমান আছে, তাই ভাবলাম তাড়াতাড়ি কাজকর্ম একটু শেষ করে আমরা বিকালবেলা ঘুরতে যাব। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। আর আজকে আমরা সবাই মিলে আর কোথায় যাব বলেন? ময়মনসিংহ শহরে তো ঘোরার মতন কয়েকটা জায়গায় আছে, তার মধ্যে এই নদীর পাড়। তাই নদীর পাড়ে চলে আসলাম। আর এসে দেখি এত পরিমাণে ভিড়, মানে কি বলবো। আর আমার বেশি মানুষ দেখলে আমার কাছে ভালো লাগে না, মানে হাঁটাহাঁটি করা যায় না খোলামেলা, মানে বেশি মানুষে আমার কাছে মনে হয় অ্যালার্জি। যাই হোক, আর আমরা এখানে এসে দেখি একটা মেলা হচ্ছিল, তাই মেলার ভিতরে একটু ঢুকলাম। ভিতরে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস মানে বিক্রি হচ্ছে, মানে স্টল দিছে আপুরা। আর এটা মূলত আমাদের ময়মনসিংহ পেজ যে আছে উদ্যোক্তা থেকে এই মেলাটা হয়। আর উদ্যোক্তার আপুরা অনেক ভালো। আর এই তো এখানে কেক ছিল, তারপর হচ্ছে জুস ছিল, বার্গার, তারপর বিভিন্ন পিঠা ছিল। আর এখানে এই আপুটা সেজে বসে আসছিল, কারণ তারা মেকআপ আর্টিস্ট ছিল, মানে তাদের মেকআপটা কেমন সেটা প্রকাশ করার জন্য। যাই হোক, জামালপুরের জামাগুলা, এপ্লিকের জামা, এগুলা জামা ছিল। আর বেশি মানুষ থাকার কারণে আমরা বের হয়ে গেছি। আমার কাছে প্রচণ্ড খারাপ লাগতেছিল গরমে, তাই আমরা বের হয়ে গেছি। আর একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। নদীর পাড়ের এই বটগাছটা আমার কাছে খুব ভালো লাগে, মানে নদীর পাশে প্রকৃতিটা খুব ভালো লাগে। অনেক বাতাস হচ্ছিল, তাই আরও ভালো লাগতেছিল। আর এই তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আর এই মেলাটা কিন্তু বৈশাখী মঞ্চে হচ্ছিল। বেশি মানুষ জন শুক্রবারে থাকেই, মানে শুক্রবারে সবাই ছুটি পায়, তো এর জন্য চেষ্টা করে সবাই মিলে একটু ঘুরতে ফ্যামিলি সহ, যেই কারণে শুক্রবারে প্রচুর মানুষ থাকে। সন্ধ্যার পরেও অনেক মানুষ ছিল, আর আমরাও সন্ধ্যার পরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আর এই তো আমরা একটু ঝালমুড়ি খাবো, তাই ভালো একটা মামার দোকান খুঁজতেছিলাম, পরে আমরা পেয়ে গেছি। এই সূচনা মামার দোকানটা কিন্তু অনেক মজা লাগে, মুড়ি খেয়ে দেখতে পারেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, মানে এত ভালো লাগছে তা না, মোটামুটি। আর আমরা মুড়ি খেয়ে এখন চলে যাচ্ছি কাচিজুলি রোড, ওদিকে একটা চা পাওয়া যায়, অনেক মজা লাগে, ওই চাটা খেতে যাব এখন। আর আমি অনেক বছর পরে জানেন এই আলতার দেওয়া সাব জিনিসটা দেখলাম, আমার কাছে তো ভালোই লাগছে। আর আমরা এখন কাছে জুড়ে জুড়ে চলে আসছি। আর এই চাটা হয় শর্ট দিয়ে, মানে দুধের শর্ট দিয়ে এই চাটা বানানো হয়। এত মজা লাগে, মানে কি বলবো, অনেক মজা লাগে, আমার কাছে তো খুব ভালো লাগছে। এখন মন চাই যে প্রতি শুক্রবারে যায় খায় আসি এই চাটা, বাট আমি এত চা খাইতাম না। আপনাদের ভাইয়ের সাথে থাকতে থাকতে আমার চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমরা চা খেয়ে এখন বাসায় চলে যাব। আর আমার ব্লগটি কেমন লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।